আচ্ছা, যদি এমন হয় যে আমাদের চারপাশটা একটা অদৃশ্য দেয়াল দিয়ে ঘেরা, এমন একটা দেয়াল যেটা চোখে দেখা যায় না, কিন্তু ওটা আসলে আমাদের মহাবিশ্বের বাকি সবকিছু থেকে চিরদিনের মতো আলাদা করে ফেলছে, কি অদ্ভুত শোনাচ্ছে, তাই না? এই ধারণাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মহাবিশ্বের কি আসলেই কোনো সীমানা আছে? এমন কোনো শেষ প্রান্ত যার ওপারে আর কিচ্ছু নেই? না কোনো জায়গা, না সময়, না কোনো বাস্তবতা? এর উত্তরটা সত্যি বলতে বেশ চমকে দেবার মতো। এই যে আমরা কথা বলছি না, ঠিক এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রায় ৬০,০০০ তারা, হ্যাঁ, ৬০,০০০ তারা আমাদের দেখার সীমা পেরিয়ে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে। আর শুধু তারা বললে তো ভুল হবে। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে যে প্রায় ২ ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, তার ৯৪% কিন্তু এর মধ্যে আমাদের নাগালের বাইরে চলে গেছে। মানে আমরা হয়তো তাদের দেখতে পারছি, কিন্তু তাদের কাছে পৌঁছানো আর কোনোদিনও সম্ভব না। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, মহাবিশ্বের এই বিশালতার কথা আমরা জানলাম কিভাবে? এর পেছনের গল্পটা কিন্তু বেশ নাটকীয়। একরকম বাজি ধরে অন্ধকারের দিকে তাকানো হয়েছিল, আর তাতেই আমাদের সামনে মহাবিশ্বের আসল চেহারাটা ফুটে ওঠে। তো চলুন একটু পেছনে ফিরে যাই ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে। তখন হাবল স্পেস টেলিস্কোপের ডিরেক্টর ছিলেন রবার্ট উইলিয়ামস। তিনি একটা খুবই অদ্ভুত, বলতে গেলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি হাবলকে আকাশের এমন এক জায়গায় তাক করতে বললেন যেখানে আসলে কিছুই ছিল না, শুধু নিকোষ কালো অন্ধকার। একটানা ১০ দিন ধরে হাবল ওই অন্ধকারের দিকেই তাকিয়ে রইল, আর মোট ৪৪২টা ছবি তুলল। স্বাভাবিকভাবেই বিজ্ঞানী মহলে একটা হইচই শুরু হয়ে গেল। সবাই বলতে লাগল, এ তো টেলিস্কোপের মূল্যবান সময় নষ্ট করা ছাড়ার কিছুই না। মানে রবার্ট উইলিয়ামসের চাকরিটাই তখন ঝুঁকির মুখে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে একদম অটল ছিলেন। আর ১০ দিন পর যখন এই ৩৪২টা ছবিকে এক করে সবার সামনে আনা হলো, তখন গোটা বিশ্ব যেন থমকে গেল। আকাশের ওই ছোট্ট কালো ফোঁটার মধ্যে লুকিয়েছিল ৩,০০০-এরও বেশি গ্যালাক্সি। ছবির প্রত্যেকটা ছোট্ট বিন্দু আসলে ছিল আস্ত একটা গ্যালাক্সি, যার মধ্যে রয়েছে কোটি কোটি তারা। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? ওই ৩,০০০ গ্যালাক্সির বেশিরভাগই এখন আমাদের থেকে এত দ্রুত দূরে সরে যাচ্ছে যে তাদের আলো আর কোনোদিন আমাদের পৃথিবীতে এসে পৌঁছবে না। আমরা শুধু একটা ঝলক দেখতে পেলাম, আর তারপরই তাদের চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। কিন্তু এটা কিভাবে সম্ভব হচ্ছে? এর কারণ হল আমাদের এই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। তবে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। আইনস্টাইন তো বলে গেছেন, কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত যেতে পারে না। তাহলে এটা হচ্ছেটা কিভাবে? এইটা বুঝতে হলে আগে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব জিনিসটা কি তা জানতে হবে। সোজা কথায়, এটা হলো মহাবিশ্বের সেই এলাকা যেখান থেকে আলো এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছানোর সময় পেয়েছে। এর বর্তমান ব্যাসার্ধ প্রায় ৪৬ বিলিয়ন আলোকবর্ষ। আচ্ছা, মহাবিশ্বকে একটা বেলুনের মতো ভাবা যাক, যেটা সমানে ফোলানো হচ্ছে। বেলুনের গায়ে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যেমন বাড়তে থাকে, ঠিক সেভাবেই গ্যালাক্সিদের মধ্যেও দূরত্ব বাড়ছে। আর এখানেই দেখা আর পৌঁছানোর মধ্যে আসল পার্থক্যটা লুকিয়ে আছে। আমরা হয়তো ৪৬ বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু সেই দূরত্বের মধ্যে থাকা মাত্র ৬% গ্যালাক্সির কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা আমাদের আছে। বাকিগুলো চিরতরের নাগালের বাইরে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? গ্যালাক্সিরা কিন্তু নিজেরা রকেটের মতো স্পেসের মধ্যে দিয়ে ছুটছে না, বরং স্পেস বা স্থান নিজেই প্রসারিত হচ্ছে, আর গ্যালাক্সিদেরকেও নিজের সাথে টেনে নিয়ে যাচ্ছে। আর এই প্রসারণের গতির কোনো সীমা নেই, এটা আলোর চেয়েও অনেক অনেক বেশি দ্রুত হতে পারে। কিন্তু এই যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, এর পেছনে শক্তিটা যোগাচ্ছে কে? এখানে বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটার প্রবেশ ঘটছে, ডার্ক এনার্জি, মহাবিশ্বের এক অদৃশ্য চালিকা শক্তি। ১৯৯৮ সাল বিজ্ঞানীরা এক যুগান্তকারী জিনিস আবিষ্কার করলেন। তারা দূরের গ্যালাক্সিতে টাইপ 1 সুপারনোভা দেখছিলেন। এই সুপারনোভাগুলোকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলা হয়, কারণ এদের আসল উজ্জ্বলতা সবসময় একই থাকে। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন এগুলোকে যতটা উজ্জ্বল দেখার কথা, তার চেয়ে অনেক বেশি ম্লান লাগছে।
এর একটাই ব্যাখ্যা হতে পারে, মহাবিশ্বের প্রসারণের গতি কমছে না, বরং সময়ের সাথে সাথে আরও বাড়ছে। আর এই নিরাবিষ্কারের জন্য 2011 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। ভাবলে অবাক হতে হয়, আমাদের মহাবিশ্বের মোট শক্তির প্রায় 68% হল এই রহস্যময় ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার আছে 27%, আর আমরা যা কিছু দেখি, মানে গ্রহ, তারা, গ্যালাক্সি, আমরা নিজেরা, এই সব কিছু মিলে মহাবিশ্বের মাত্র 5%। এই ডার্ক এনার্জির জন্যই মহাবিশ্বে একটা অদৃশ্য সীমানা তৈরি হয়। বিজ্ঞানীরা একে বলেন কসমোলজিক্যাল ইভেন্ট হরাইজন। ব্যাপারটা অনেকটা এরকম, ধরা যাক কেউ একটা দ্বীপে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশের সমুদ্রের জল খুব দ্রুত দূরে সরে যাচ্ছে। একটা সময় পর জল এত দ্রুত সরতে থাকবে যে সাঁতার কেটে অন্য কোনো দ্বীপে যাওয়া আর সম্ভব হবে না। এই ইভেন্ট হরাইজনও ঠিক তেমনই একটা সীমানা। এর ওপারে যা কিছু একবার চলে যায়, তার আলো আর কোনো দিনও আমাদের কাছে এসে পৌঁছতে পারে না। এই সব কিছুর মানে আমাদের ভবিষ্যতের জন্য কি? এক কথায় বলতে গেলে একাকিত্ব। একটা সময় আসবে যখন মহাবিশ্বের সব আলো নিভে যাবে। তখন ঠিক কি হবে? আমরা যে গ্যালাক্সিতে থাকি তার নাম মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে এবং এর আশেপাশে প্রায় 50টা গ্যালাক্সি মিলে একটা গ্রুপ তৈরি করেছে, যার নাম লোকাল গ্রুপ। মহাকর্ষের টানে আমরা একে অপরের সাথে বাধা আছি, তাই মহাবিশ্বের প্রসারণ আমাদের আলাদা করতে পারছে না। কিন্তু এই লোকাল গ্রুপের বাইরে যা কিছু আছে, সবকিছুই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর একদিন অন্য সব গ্যালাক্সির ঝাঁক ওই অদৃশ্য দেয়ালটা পার করে ফেলবে। বিজ্ঞানীরা এই পরিস্থিতিকে বলেন কসমোলজির অন্ত, মানে মহাবিশ্ব তত্ত্বের শেষ। ভাবুন তো, কোটি কোটি বছর পর রাতের আকাশে দূরের গ্যালাক্সিদের আর দেখা যাবে না। বিগ ব্যাংয়ের সবচেয়ে বড় প্রমাণ, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সেটাও ধীরে ধীরে মিলিয়ে যাবে। ভবিষ্যতে যদি কোনো সভ্যতার জন্ম হয়, তারা রাতের আকাশে তাকিয়ে দেখবে শুধু তাদের নিজেদের গ্যালাক্সিটা। চারিদিকে শুধুই অনন্ত শূন্যতা আর অন্ধকার। তারা কোনো দিন জানতেও পারবে না যে একসময় এই মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি ছিল, বা বিগ ব্যাং বলে কোনো ঘটনা ঘটেছিল। এই ব্যাপারটা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি করে। আমরা মহাবিশ্বের ইতিহাসে এক খুব বিশেষ কিন্তু খুবই ক্ষণস্থায়ী একটা মুহূর্তে বেঁচে আছি। হয়তো এটাই একমাত্র সময় যখন মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা জানা বা বোঝা সম্ভব। এই সব কিছু জানার পর শেষমেশ একটাই প্রশ্ন থেকে যায়, মহাবিশ্বের এই চূড়ান্ত পরিণতির সাক্ষী থাকার জন্য মানব সভ্যতা কি আদৌ টিকে থাকতে পারবে, নাকি তার অনেক আগেই সব শেষ হয়ে যাবে? উত্তরটা হয়তো সময়ের অতলেই লুকিয়ে আছে।